মহরম মাসের কি তাৎপর্য, এই মহরম মাসে কি কি ঘটনা ঘটেছিল, আজকে সংক্ষিপ্ত আকারে কয়েকটি ঘটনা আপনাদেরকে শোনাই। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেন এই মহরমের 10 তারিখে। পৃথিবীতে সর্বপ্রথম আসমান থেকে বৃষ্টি নাজিল হয় এই মহরমের 10 তারিখে। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এই মহরমের 10 তারিখে। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয় হযরত আদম আলাইহিস সালামকে এই মহরমের 10 তারিখে। সেই শাস্তি স্বরূপ দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালাম লম্বা সময় যাবত আল্লাহ নিকট দোয়াই করে যান, ক্ষমা চেয়ে যান। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ক্ষমা করেন, সেটিও এই মহরমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালামের যে নৌকার কথা, কিস্তির কথা আপনারা সবাই জানেন। এই নূহ আলাইহিস সালামের এই কিস্তি যে তুফানের মধ্যে যে ভেসেছিল, বন্যার মধ্যে ভেসেছিল, এরপরে বন্যা শেষ হয়ে যখন তারা এই তুফান থেকে মুক্তি পান, সেটাও এই মহরমের 10 তারিখে। শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই বিশাল সিংহাসন, বাদশাহী রাজত্ব দান করেন মহরমের 10 তারিখে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার দীর্ঘদিনের যে রোগ বালাই তার শরীরে ছিল, এই রোগ বালাই থেকে তিনি মুক্তি পান, আল্লাহ তাআলা মুক্তি দান করেন এই মহরমের 10 তারিখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন নমরুদ আগুনে ফেলে দেন, সেই আগুন থেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, সেটিও এই মহরমের 10 তারিখে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথোপকথন করেন সর্বপ্রথম এই মহরমের 10 তারিখে। মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহরমের 10 তারিখে। পাশাপাশি ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মৃত্যু দেওয়া হয় এই মহরমের 10 তারিখে। আপনারা জানলে অবাক হবেন, হযরত ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা শত্রুদের হাত থেকে রক্ষা করে আকাশে উঠিয়ে নেন, সেটাও কিন্তু এই মহরমের 10 তারিখে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ হতে হয়, তাও এই মহরমের 10 তারিখে। দর্শক, মহরমের এই 10 তারিখে পৃথিবীতে ঘটে যাওয়া বড় বড় 313টা ইতিহাস রয়েছে, 313টা বড় বড় ঘটনা রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা এই মহরমকে আসলে এতটা তাৎপর্যময় করেছেন। শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর ধ্বংসও কিন্তু হবে এই মহরমের 10 তারিখে। সো অনেকেই মনে করেন যে মহরম মাসে বিয়ে শাদী করা যাবে না, মহরম মাসে বিয়ে শাদী করলে সেটার মধ্যে ভালাই হয় না, মহরম মাসে বিয়ে শাদী করলে অমঙ্গল হয়। এমন কথা যারা বলেন তাদের জন্য সেই হাদিসটি, যেই হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, ইসলামের মধ্যে শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল এইগুলোর কোনো স্থান ইসলামে নেই। ইসলামের মধ্যে প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার কাছে সমান। সো এই শুভ অশুভ এই বিষয়গুলো যারা খেয়াল করে, এগুলো কিন্তু আসলে শিরকে আকীদার অন্তর্ভুক্ত। যেমনটা মুশরিক যারা রয়েছে, তারা তাদের বিয়ের সময় শুভ দিন তালাশ করে, তারপরে তারা অমঙ্গল মঙ্গল এগুলো যারা তালাশ করে, আপনি কিন্তু যদি এমনটা বিলিভ করে থাকেন, বিশ্বাস করে থাকেন, আকীদা যদি এমনটা হয়ে থাকে, আজকে সহি করে নিন, না হলে আপনি কিন্তু শিরকের গুনায় গুনাহগার হবেন। অতএব আজকে থেকে মহরম মাসে এটা করা যাবে না, অমুক মাসে করা যাবে না, তমুক মাসে করা যাবে না, এমন আকীদা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। মহরম মাসে আরো বেশি করে করবেন, কারণ এই মাসটাই হচ্ছে অনেক বরকতময় একটি মাস। রমজান মাসের পরে সবচাইতে বরকতময় মাসের মধ্যে মহরম মাস হচ্ছে শ্রেষ্ঠ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহরম মাস নিয়ে, রোজা নিয়ে এবং ইসলামের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, যা কিছু আলোচনা করেছি কোরআন ও হাদিস থেকে করেছি, নিজের মন গড়া কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমল করবেন, অন্য 10 জন মুসলমানরাও যেন আমল করতে পারে, সেই জন্য তাদেরকেও শেয়ার করে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।